এতদিন তো নানান রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম চলুন আজকে এই রেসিপিটা না হয় শেয়ার করা যাক। তো চলুন ফার্স্ট থেকে শুরু করা যাক। তো সবার প্রথমে এরকম একটা চাউমিনের প্যাকেট নিয়ে নেব। আমি আমার পরিমাণ মতন চাউমিন নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন আলুগুলো এভাবে ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে আমি কিন্তু কেটে নিয়েছি। তো এই যে পেঁয়াজ আর লঙ্কা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি আমার পরিমাণ মতন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই ছোট পাত্রে কিন্তু আমি আমার পরিমাণ মতন চাউমিনগুলো কিন্তু ভেঙে নিয়েছি। ভেঙে নিলে সেদ্ধ করতে বেশ সুবিধা হয়। তো এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু একে একে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এই পাশের কড়াইয়ে তেল গরম করতে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি যেই পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঢেলে দিয়েছি আলুটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তো চলুন এদিকে ভাজা হতে থাকুক। আর আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। তো প্রায় লেগে লেগে গিয়েছিল। তো এইবার টমেটো সসটা দিয়ে এবার নাড়ানোর পরে নামানোর আগে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে 5টা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখন কড়াইতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ঢেলে দিয়েছি। এবার এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতন নুন আর একটু পরিমাণ মতন হলুদ। সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ যতক্ষণ এটা ভাজা ভাজা হয়ে যাবে একদম ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু এখন আমি নামিয়ে নিয়েছি সেই পাত্রটার মধ্যে। তো চলুন এবার পরবর্তী যে কাজটা বাকি রয়েছে সেটা করা যাক। তো এইদিকে কিন্তু আমি চাউমিন সেদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দেব তেল গরম হওয়ার পরে একে একে কিন্তু চাউমিনগুলো আমি ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে। তো এবার দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ওই ভাজা ভাজার মধ্যে কিন্তু একটু পরিমাণ মতন টমেটো সস দিয়ে আমি কিন্তু আর একটু ভালো করে ভেজে নেব। তো বেশ খানিকক্ষণ ধরে ভাজা হওয়ার পরে আমি কিন্তু বাটিতে এই ডিম ভাজা আর এই যে কিন্তু আলু দিয়ে যে জিনিসটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি এবার চাউমিনের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু নাড়ানো চাড়ানো হয়ে গিয়েছে। এবার কিন্তু ম্যাগি মশলা দিয়ে আমার কিন্তু নামানোর পালা। তো ম্যাগি মশলাটা খুব ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে দিয়ে এই যে হচ্ছে আমার চাউমিনের ফাইনাল লুক। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন টাটা।